হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমডিজ ইংলিশ এম্পায়ার অ্যান্ড ইনস্টিটিউট ফর লার্নিং ইংলিশ। তো চলো, আমাদের যে মোস্ট অ্যাওয়ার্টেড পার্ট থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন, আজকে আমরা এবিটি এর 706 থেকে করছি 760 করব। তো চলো, প্রথমেই যেটা ভার্বের সঠিক ফর্ম এবং টেন্স মেনটেন করতে বলা হয় সেটা আজকে করে ফেলি। তো দেখি কি আছে। আফটার সেভারাল আওয়ার্স অফ স্লিপ হোয়েন গালিভার, এটা গালিভার্স ট্রাভেল থেকে পড়েছে। যারা ইংলিশ টিচারের স্টুডেন্ট তারা একমাত্র এটা বুঝতে পারবে। যাই হোক, অ্যাপার্ট ফ্রম দ্যাট এটা বুঝতে পারছি গালিভার্স ট্রাভেল থেকে পড়েছে যে আফটার সেভারাল আওয়ার্স অফ স্লিপ হোয়েন গালিভার ড্যাশ ওয়েকস ওক ওয়েক। তো বুঝতে পারছি এখানে পাস্ট টেন্সে বলেছে, তাহলে এটা হয়ে যাবে ওক ওক আপ। গালিভার যখন ঘুম থেকে উঠে বলেছিল অনেকক্ষণ ঘুমানোর পর হি ফাউন্ড, সে খুঁজে পেয়েছিল হিমসেলফ বাউন্ড উইথ চেন, তাকে বাঁধা হয়েছিল চেন দ্বারা, অ্যান্ড সারাউন্ডেড, যেহেতু এখানে পাস্ট টেন্স আছে এখানেও পাস্ট টেন্স নিয়ে আসতে হবে, তাহলে সারাউন্ডেড হয়ে গেল সারাউন্ডেড বাই আ ক্রাউড অফ হিউম্যান ক্রিয়েচার্স, এক গাদা মানুষের দ্বারা ঘেরা, হু ওয়ার যারা ছিল অনেকগুলো সংখ্যায়, জাস্ট 6 inches ইন হাইট। এটা গালিভার্স হচ্ছে সর্ববৃহৎ মানুষ কনসিডার করা হয়, আর 6 inches ইন হাইট এটা সবচেয়ে ছোট, তাদেরকে বলা হতো লিলিপুট। এটা একটা স্টোরি আছে খুব সুন্দর, গালিভার্স ট্রাভেল। ওকে, লিলিপুটরা হচ্ছে 6 ইঞ্চির বেশি হতো না কিন্তু হিউম্যান ক্রিয়েচার, আর গালিভার হচ্ছে সবচেয়ে বিগেস্ট ক্রিয়েচার। তো চলো নেক্সট দেখি অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন দেখি, কোশ্চেন দেখি। ইট ডিলস উইথ দ্য ইম্পর্টেন্স, এটা হবে দ্য, ওকে, ডিলস উইথ দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ অ্যাজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। তারপর দেখি ইংলিশ, এটা বাংলাটা স্পেলিং ভুল করেছে, প্লেজ, ইংলিশ প্লেজ আর ইম্পর্টেন্ট রোল। ইংলিশ অনেক রকম রোল প্লে করে ইন কমিউনিকেশন, কমিউনিকেশন অর্থাৎ কথাবার্তা বলতে গেলে ইংরাজির যে গুরুত্ব অনেক প্রকারের। কমিউনিকেটিভ প্লেস, যে ইংলিশের অনেক রকম পার্ট আছে, রাইটিং ইংলিশ, ক্রিয়েটিভ ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ। তো কমিউনিকেটিভ ইংলিশ যেটা আমরা কথাবার্তা বলতে প্রয়োজন করি, প্রয়োজন হয়, হ্যাঁ, ফরেন কান্ট্রি বা আমাদের নিজস্ব কান্ট্রিতেও হয়, রাইটিং ইংলিশটা আমাদের বেশি চলে। তো কমিউনিকেটিভ ইংলিশ ফোকাসেস অন স্পোকেন ইংলিশ, তাহলে কমিউনিকেটিভ ইংলিশটা ফোকাস করে কি স্পোকেন ইংলিশ, যে স্পোকেন ইংলিশ ভালো বলতে পারে সেটা কমিউনিকেশন আন্ডারে পড়ে। তো এই পার্টটার জন্য মাস্ট কমেন্ট ইন ইউর সেকশন, ইন মাই সেকশন কমেন্ট করবে, তাতে আমরা বোর্ড আপ করে আমাদের টিম করে দিতে পারে তোমাদেরকে। তো আজকে আমাদের শেষ টপিক হচ্ছে কি, মোস্ট অ্যাওয়ার্ডেড টপিক, যেটা হচ্ছে যে ফ্রেজাল ভার্ব, যেটার সঠিক যে ভার্বের ফর্ম চুজ করে এখানে পুট করতে হয়, নতুবা সেই অ্যান্সারটা ইনকারেক্ট বলে কনসিডার হয়। তো দেখি প্রথম কোশ্চেন কি পড়েছে, দ্য পেশেন্ট উইল রিকভার সুন। রিকভার মানে আমি জানি আমরা যে কাম রাউন্ড, কাম রাউন্ড, তাহলে প্রথমেই উত্তরটা হচ্ছে কাম রাউন্ড। লিখে নাও, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ইজ সেইং, আমি বুঝতে পারছিলাম না যে সে কি বলছিল। তাহলে আন্ডারস্ট্যান্ড মানে কি, কি স্যার, মেক আউট করা, তাহলে মেক আউটটাকে স্যার দিয়ে দেবো, হ্যাঁ দিয়ে দেবে, মেক আউটই দিয়ে দেবে, কারণ এটা দেখো একই ফর্মে আছে ভার্বের। যাই হোক, শেষটা দেখি কি আছে, দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন অ্যাট লাস্ট, তাহলে উইথড্রাউনটা কী হয় বলতো, কলড অফ হয়ে যাবে, কলড অফ, কল আছে তার সঙ্গে ইডি যোগ হয়ে অফ হয়ে যাবে। তো এরপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে মাস্ট কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন, এবং তোমরা যদি চাও যে স্যার সিন আনসিন এইগুলো স্যার ভিডিও নিয়ে আসুন, আমি নিয়ে আসবো এবং আমাদের টিম তাড়াতাড়ি তোমাদেরকে হয়তো রেসপন্স করবে। Thank you for watching this video and please support this channel and subscribe this channel. Thank you.